সম্প্রতি দেশে ঘটে যাওয়া চাঁদাবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্মকাণ্ডের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে। রোববার রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সাইবার হামলা চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। বিএনপি বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে মন্তব্য করে মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। আমি তো জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। এর আগে সিলেট মহানগরীর পিটিআই মিলনায়তনে মহানগর বিএনপির বিশেষ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, সরকারের অভ্যন্তরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। মিটফোর্ডে যে নৃশংস ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে, তার প্রতিবাদ শুধু জানাই নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার সব ক্ষেত্র থেকে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সব কিছু থেকে সেই সমস্ত সদস্যদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছে। সেই সাথে কি বলছে, যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকেও গ্রেফতার করেন, যারা এই নৃশংস হিনিয়াস অপরাধটা করেছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার অনেককেই করা হয় নাই। এদিকে বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ এমন সংবাদের জেরে আগামী 5 দিনের মধ্যে যুগান্তর সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছে বিএনপি। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে বললেও দাবি করেন আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 5 দিনের মধ্যে চেয়েছি, যদি উনি 5 দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে। এই টার্গেট কিলিং যেমন শেখ হাসিনা করেছে, ঠিক তেমনি স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে। বিকেলে চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো পরিবর্তন টেকসই হবে না। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যাদের মধ্যে সহনশীলতা নেই তাদের বিপরীতে বিএনপির রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।